হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে পনির মাশরুম মশলা। প্রথমে পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে এরকম ভাবে স্লাইস করে ছোট ছোট কেটে নিতে হবে। এরকম ছোট ছোট স্লাইস করে কেটে নেব। তারপরে মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুমগুলোকে স্লাইস করে কেটে নেব। মাশরুমের প্রথমে এখানটা বাদ দিয়ে দেবো। মাশরুমগুলোকে এরকম করে স্লাইস করে কেটে নেব। এই দেখো, এবারে আমার পনিরগুলো এরকম ভাবে কেটে নিয়েছি আর মাশরুমগুলোকে সবকটাকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এবারে একটা ক্যাপসিকাম নিয়ে ক্যাপসিকামগুলোকে চৌকো চৌকো করে কেটে দিতে হবে। ক্যাপসিকামের ভেতরে এইগুলোকে বাদ দিয়ে দেবো। এরকম চৌকো করে ক্যাপসিকামগুলোকে পুরোটাকে কেটে নেব। আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও একইভাবে চৌকো চৌকো করে কেটে নেবো ক্যাপসিকামের মধ্যে। পেঁয়াজগুলোকে এরকম চৌকো চৌকো করে কেটে নেব। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। গ্যাসটা অন করে সাদা তেল ঢেলে নিলাম। এবারে কাজু, পেঁয়াজ আর টমেটো তেলটার মধ্যে ছেড়ে দেবো। দিয়ে খানিকক্ষণ ভাজা ভাজা করে দেবো। হালকা ভাজা হয়ে গেছে। এবারে এইগুলোকে তুলে একটা ব্লেন্ডারে নিয়ে নেব। মশলাটা তুলে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এটা এবার ঠান্ডা হলে এটাকে পেস্ট করে নেবো। কিন্তু ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু বাটার নিয়ে দিয়ে দেবো। বাটারের মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। পনিরগুলোকে হালকা একটু ভেজে নেব। পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব।
এবারে বাটারটার মধ্যে কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুমটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার মাশরুমটা তুলে নেব। তুলে নিয়ে কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, এবারে কিছু কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু হালকা পিঙ্ক কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে এতে রসুন বাটা, আদা বাটা, এবারে পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে একটুখানি কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার একটুখানি চিনি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এবারে লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল পছন্দ করে সেরকম লঙ্কার গুঁড়ো দিতে হবে। একটু হলুদ গুঁড়ো কালারের জন্য, এক চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে এইগুলোকে সব একসঙ্গে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবারে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেবো। আগে যে চৌকো চৌকো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ক্যাপসিকাম আর বেল পেপার দিয়ে দেবো। এগুলো সব একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে সব একসঙ্গে কষিয়ে নিয়ে যে বেটে রাখা মশলাটা সেটা দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো কাজু একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম ভেজে, সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকেও একসঙ্গে কষিয়ে নিতে হবে।
সবগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আস্তে আস্তে দেখো কেমন তেল ছেড়ে দিচ্ছে সাইড দিয়ে। এবারে খানিকটা জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এবার গ্রেভিটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে মিশিয়ে নেওয়ার পরে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেবো। তারপরে এটাকে একটু ফুটতে দেবো। এবারে পুরো গ্রেভিটা ফুটে গেছে, এবারে একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। মরিচ গুঁড়ো দেওয়ার পর কেটে রাখা ধনেপাতার কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এই দেখো ফাইনালি আমার রেডি পনির মাশরুম মশলা।